আমার বোন তো বাবা দেখে নাই, বাবার কোনো আদরই পায় নাই। আমাদের কি এই সময়গুলো ফিরাই দিতে পারবে? এত কষ্টের দিনগুলো আমরা কত কষ্ট করে দিন যাপন করতে হইতেছে। আমরা পিলখানা দিয়ে ছিলাম, তো যেদিন গন্ডগোল হয়েছে ওই দিন মূলত আমরা হসপিটালে যাওয়ার কথা ছিল। বাট আমার আব্বু 24 ঘন্টা বাসায় থাকার পরেও আমার আব্বু এই ইয়ের মধ্যে ফাঁসে গেছে যে এটা আমার আব্বু জানে এরকম কিছু একটা, তারা মানে জেলে তো নিছে মূলত তারা এই উদ্দেশ্যেই, যারা মিথ্যা সাক্ষী দেয় না তাদেরকে মূলত আটকাই দিছে। আমার আব্বু কেন, আরও আশেপাশে অনেক আঙ্কেল আছে, সবারই সেম অবস্থা। এখন 2009 সালে মানে যে পিলখানা বিদ্রোহ, এটা তো বিদ্রোহ ছিল না, এটা ছিল হত্যাকাণ্ড। যদিও আমি ছোট ছিলাম, 4 বছর ছিল, কিন্তু আর আমার ভাইয়ের ছিল 2 বছর। আমার বোন তো বাবা দেখে নাই, বাবার কোনো আদরই পায় নাই। আমাদের অনেক ইয়ে ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটা ভালো একটা সুরাহ পাবো, কিন্তু এর কিছুই আমরা পাইতেছি না। আমরা ভাবছিলাম যে 5ই আগস্টের সময়, আগস্টের পরে আমরা একটা নতুন একটা স্বাধীন দেশ পাইছি, তারপরে আর একটা ভালো কিছু একটা আশা করছিলাম, কিন্তু এখনও পরপর 3টা জামিন শুনানির ডেট চলে গেছে, কোনো সুরাহ হয় নাই। এখন গতকালকের আগের দিন দেখলাম যে বলেছে স্বাধীন তদন্ত কমিশন নাকি সরকার থেকে নিষেধ করে দিচ্ছে, গঠন করা হবে না। এখন এগুলোর কারণ কি? এটা তো পুরাটাই সন্দেহজনক। আর একটা মানে বাবা ছাড়া 16 বছর একটা ফ্যামিলি কিভাবে চলে, এর তো কখনো কেউ জিজ্ঞাসা করে নাই যে আমাদের ফ্যামিলিটা কিভাবে চলতেছে, কতটা কষ্টে আমাদের দিন যাপন করতে হতেছে। আর আমার বাবা যখন আটকা পড়ছে তখন তো আমার বয়স ছিল 4 বছর, আর আমার ভাই 27, ওর বয়স ছিল 2 বছর, আর মা ছিল মানে আমার আম্মু প্রেগনেন্ট ছিল। তখন আমার বাবার আটকানোর প্রায় 3-4 মাস পরে আমার বোন হয়েছে। আমার বোন বাবার হাতে পায় না, 16 বছর হয়েছে। একটা মানুষ বাবা ছাড়া বড় হয়েছে, কতটা কষ্ট। ওই যে আমি বিশিষ্ট মুন্সি আব্দুর রফ স্কুল অ্যান্ড কলেজে কেজিতে অ্যাডমিট হয়েছিলাম ফার্স্ট। তো তখন যে বাবা পড়াইতো, স্কুলে নিয়ে যাইতো, ফার্স্ট ভর্তি হওয়ার কিছুদিন পরেই তো 25শে ফেব্রুয়ারিতে গন্ডগোলটা হইলো। বাবা নিয়ে যাইতো, মানে এগুলোই মনে আছে। বা রাতের বেলা পড়াইতো, মানে উইকেন্ডে ঘুরতে নিয়ে যেত, এগুলোই মনে আছে, কারণ আমরা তো অনেক ছোটো ছিলাম, এত কিছু তো আমাদের মনে নেই। আমাদের কি এই সময়গুলো ফিরাই দিতে পারবে? এত কষ্টের দিনগুলো আমরা কত কষ্ট করে দিন যাপন করতে হইতেছে। আমার একটাই দাবি যে এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বা যেসব উপদেষ্টা আছে তাদের কাছে একটাই অনুরোধ, যেহেতু বিডিআরদের খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক, 9 জানুয়ারি পরে যাতে আর কোনো ডেট না দেওয়া হয়। আর এই যে 5 দিন সময় আজকে সকালে যেটা দিচ্ছে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে, 5 দিন সময় নিছে, এই 5 দিন যাতে না লাগে, 5 দিনের আগে যাতে 24 ঘন্টার মধ্যে কমিশন গঠন করে এবং এটা সঠিক তথ্য বের করে, আর যারা মূলত এটাতে জড়িত তাদের যাতে সঠিক বিচার করে। আর আমার বাবারা তো নির্দোষ, বিনা অপরাধে, তারা কিছু জানে না, না জানা অবস্থায় তারা 16 বছর জেল কাটতেছে বিনা দোষে।